ভাদ্র মাস মানে হইতেছে গিয়া তালের সিজন। আর এই তালের সিজনে আমরা তাল দেয়া কত কিছু খাইতে তালের বড়া, তালের সন্দেশ, তালের পায়েস, তালের ক্ষীর, আরো কত কিছু। এর মধ্যে আমার সবচেয়ে পছন্দের হইল গিয়া তালের কেক। এই তালের কেক বানানি কিন্তু একেবারে সোজা কিবা ঘরোয়া উপায়ে একেবারে সহজ ভাবে তালের কেক বানাইবেন। এই রেসিপিটা আজকে আপনাদের লগে শেয়ার করবাম, তো পুরা ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা বেহি ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়াই। তো এখন কিন্তু পুরাপুরি ভাদ্র মাস চলতেছে, আর এই সিজনটা কিন্তু তাল পাহাড় একেবারে সময়। এই ভাদ্র মাসে যদি তাল না খাই তাহলে কি চলে? তাল খাওয়া কিন্তু অত সহজ না, তাল খাইবার গেলে অনেক কষ্ট হরণ লাগে। তো আজকে আমি আপনাদের একটা টিপস দেখাই দিয়াম কিবা অতি সহজে তালের থেকে রস বাইর করবেন। আগে দেখতাম আঙ্গর মাছাচিরা তাল লইয়া বইলে একেবারে ব্যাগ ফাড়ার মানুষ আইনা ডাইকা লইয়া চিফা শুরু করতো। তালের মধ্যে এক গামলা পানি দিয়া মনোরণের চিপ্পা চিপ্পা রস বার করতো। এটা কিন্তু বিরাট কষ্ট, একজনের হাতের মধ্যে একের বেদনা উঠতো। কিন্তু ওখানকার দিনের মানুষ হয়েছে আধুনিক মডার্ন, আমরা কি অত কষ্টের কাম করতার বাম? এর লেগে মনে করুন সহজ উপায় শিক্ষা লইছি। তালের গুড়টি বালা মতো সিলাইয়া তারপরে আনাজ ফলনের এই মেশিনটার মধ্যে গসা দিলেই নিচেতে দেখবেন সুন্দর করে থকথকা রসটা বার হয়ে যাবো গা। পানি দা সিপলে যে রুম ঘন্টার ঘন্টা তেনার মধ্যে জুলাই রাহন লাগে। এবার কিন্তু রস বাইর করলে একটু পানি থাকে না, এবার জুলাই রাহানেরও প্রয়োজন নাই। তালের রস বাইর করে লগে লগে ফিডা মিডা বানায় খায়াল। তো এই যে দেখতেছি আমার কিন্তু তালের রস বাইর করা হয়ে গেছে অলরেডি। আর রসের মধ্যে এক ফুটা পানিও নাই, একদম থকথকা অরিজিনাল রসটা। ওখানে রসটারে আমি ফিডা চালন দিয়ে হাইরা বালামতো একটু না চাইলে লইয়াম, যাতে কোনো আশ মাস না থাকে ফিডা বানানি পরে যাতে কামড় না লাগে আর কি। আপনারা চাইলে এটা যে কোনো নেট জাতীয় কাপড় দিয়ে হাইরাও চাইলে লইতারুন। তো এই যে আমার রস বাইর করা হয়ে গেছে গা। ওহন আমি ওই লগে একটা নারকেল ছেড়াই লইছি। নারকেলটা যেহেতু গরম, এই গরমের মধ্যে একটু পানির মধ্যে ভিজাই রাখছিলাম যাতে একটু ঠান্ডা থাকে ভিতরটা। নারকেলটা কিন্তু আমার একেবারে জুনায় পানি দেখে বুঝতে পারতেছেন পানিটা একেবারে দুধের লাইন কালার হয়ে গেছে। ডাবের পানি তো সাদা থাকে, আর এই জুনা নারকেলের পানি কিন্তু দুধের লাইন হয়ে যায়। জাগা একটু খাইয়া টেস্ট করছিলাম, চুক্কা লাগে পরে আর খাইলাম না। তো দিলাম নারকেলটা ফাটাইয়া এনতে নারকেল কুড়াই লইয়াম। আমার নারকেল কুড়ানি হয়ে গেছে গা। আমি লয়ে লইতেছি এনো 1 বাটি পরিমাণ চাইলের গুঁড়া, আর আধা বাটি পরিমাণ ময়দা, আর আধা বাটি পরিমাণ সুজি। আপনারা চাইলে হুদা চাইলের গুঁড়া দাও করতারুন, আবার চাইলে হুদা ময়দা দিয়েও করতারুন, আবার আমি যেমনি দিছি এমনিও করতারুন। তারপরে এনো আমি 1 চিমটি পরিমাণ লবণ আর সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিছি। দেহাইরা কুড়াই যে রাখছিলাম নারকেলটা, এটার অর্ধেকটা দিয়ে দিলাম, আর অর্ধেকটা আমি রাইখা দিছি। এটা শেষে আমার কামে লাগবো। আর ওহন স্বাদ মতো চিনি দিয়ে দিতেছি, যে যে মিষ্টি খাইবার চান আর কি। তো এটি সপ্তাহ দিয়ে হাইরা ওহন তালের রসটা আমি 1 বাটি পরিমাণ তালের রস এনে দিয়ে দিলাম। এনো কিন্তু আমি আলাদা কোনো পানি দিতাম না, তালের রস দিয়ে এটা মাহায়াম। তো আমার 1 বাটি পরিমাণ তালের রসই এনো লাগছে। আর আপনারা যদি বেশি লাগে তাহলে দেয়া লইবেন। আরো ভুল করেও কিন্তু এনো পানি মিশান যাইতো না, যেহেতু তালের কেক বানাইতেছি তার মানে তালের রসটাই বেশি করে দিবার চেষ্টা করবেন। এরপরে আমি একটা সসপ্যান লয়ে লইছি। এই যে এটা আমার কেক বানানোর সুবিধা লাগে, এটার মধ্যে আমি মাঝে মধ্যে কেক টেক বানাই। তো এনে একটু তেল দিয়ে মাহাই লইতেছি ভালো করে। তারপরে একটা কাগজ কাটিয়া সমান কইরা এই কাগজের উপরে একটু তেল দিয়ে মাহাই লইলাম, যাতে ফিরাটা সুন্দর মতো উঠটা যায় আর কি। এই ফিরাটা বানাইতে কিন্তু ডিম ডুমের একবারে দরকার নাই, ডিম ছাড়াই সুন্দর মতো এই কেক ফিরাটা বানান যায়। তো এই যে দেখতেছি না আমি সসপ্যানের মধ্যে ডাইলা লইতেছি আমার ফিরার কাইগুলা। পরে আমি যে নারকেলটা কুড়ায় রাখছিলাম হেনতে বাকি নারকেলটা এটার উপরে সুন্দর মতো সাজাই দিয়ে দিলাম ডেকোরেশনের লাগিয়া। এই ফিরাটা কিন্তু আমি ওভেনে বা গ্যাসের চুলাত বানাইতাম না, এটা ডাইরেক্ট আমি মাটির চুলাত বানাইয়াম খড়ির আগুন দিয়া। এর লেগে আমি একটা ডেকচির মধ্যে পানি দিয়া একটা স্ট্যান্ড বয় লইছি। তারপরে এই সসপ্যানটা এটার মধ্যে বয় দিলাম, বয় এটা ঘুইরা ডাইরেক্ট চুলার মধ্যে দিয়ে দেম। এই ফিরাটা গ্যাসের চুলাত বানাইতে গেলে 30 থেকে 45 মিনিটের মধ্যে হয়ে যায়, কিন্তু যেহেতু আমি মাটির চুলাত বানাইতেছি আর পানির ভাফে, এর লেগে আমার একটু সময় বেশি লাগবো, 1 ঘন্টার মতো লাগবো। তো 1 ঘন্টা পরে আমি চেক করে দেখলাম যে আমার ফিরাটা হইছে কিনা। এই যে আমার ফিরাটা কিন্তু সুন্দর মতো হয়ে গেছে গা, একটু কাঁচা নাই। ওহন আমি এটা চুলা থেকে নামাই লইছি। ফিরাটা কইলাম ওহন মেলা গরম, এই গরমে আপনাদের লাগে আমি কাটটা এটা শেয়ার করবাম, কারণ আমি যদি এটা গরত হয়ে দিই কতক্ষণ পরে আর ফিরার ফাত্তাও খুঁজে পাইতাম না। এই যে দেখুন কি সুন্দর করে ফিরাটা হইছে, এটা দেখলে জীবনেও কেউ বিশ্বাস করতো না যে এটা মাটির চুলাত বানানি। আমি নিচে যে কাগজটা দিছিলাম এই কাগজটা হন উড়াই লইতেছি। দেখুন একটা কি সুন্দর কালার আইছে। হন এটা আপনাদের লাগে কাটতে আমি দেখাই, মানে এত সফট হইছে গরমের কারণে, কিন্তু আমি এটা ঠিক মতো দইরা দেখাইতে পারতাছি না আপনাদের ঘরে। আর এত স্বাদ, আপনারা অবশ্যই এই তালের সিজন যাওয়ার আগে বাড়িতে একবার হলো বানাই এটা খাইবেন, আমি গ্যারান্টি দা কইতারি। এরপরে আপনারা আর তেল ডুবাইয়া তালের বড়া হেন তেন পিঠা বানায় খাইতেন না, এই পিঠাই বানায় খাইবেন। আর খাইয়া অবশ্যই আমারে কমেন্ট করে জানাইবেন কিরম লাগছে আপনাদের ঘর। তো আজকে এই পর্যন্তই, বেহি বালাতা হুনজে।